ব্যথাটা মোটামুটি কতদিন থেকে বললেন? ব্যথা পায়ের গোড়ালির যে ব্যথাগুলোর কথা বলছেন মোটামুটি কত মাস? তখন থেকেই ছিল। মোটামুটি কত মাস থেকে? এরকম তো বলতে পারছি না বাবা, আইডিয়া অ্যাপ্রক্স। এটা তো এই ডান পায়ে এই অল্প কয়েকদিনে হলো, এই হলো মনে করেন আরো হচ্ছে 5-6 দিনে এরকমই হবে এটা, আর এটা অনেক দিনে হয়েছে মোটামুটি 2-3 মাস। এটা ওই রকমই হবে, 2-3 মাসেরও বেশি হবে। 2 to 3 মান্থ। 2-3 মাসেরও বেশি হবে, 6 মাসের হচ্ছে না। তো এর আগে যখন আপনাকে ওষুধ দিলাম মোটামুটি ওষুধটা খেয়ে ব্যথাগুলো অনেকটা কমে গেছে, তাই তো? কমে গেছে, হাতটা নড়াতে পারছিলাম না, হাতটা নড়তে পারছিলেন না, এখন নড়া যাচ্ছে? নড়া যাচ্ছে, আর এই ভাড়াটা কিন্তু নেওয়া যাচ্ছে না, এরকম করে ভাড়া দিয়ে উঠতে হয় না। বাকি ব্যথাটা বাকিটাও ঠিক হয়ে যাবে, আমি ওষুধটা দিচ্ছি, হ্যাঁ নিয়ম মতন খাবেন, পুরোপুরি যাবে। যেহেতু কমে গেছে ঠিক হয়ে যাবে। জ্বর টর হলে হয়তো আমার জ্বর আছে, হোমিও খেলে হয়ে যাবে না। আমার বাড়িতে বাড়ি এলোপ্যাথি চালাই তো, জ্বর টর আসলে খেলেই হলো, কমলেই হলো। রিস্ট জয়েন্ট পেইন। প্রেশারের ওষুধ তো খাই আমি, প্রেশারের ওষুধটা খাই। প্রেশারের সমস্যা আছে? কাট করে নিছি, এটা কোনো ইয়া হবে না। আর কোনো সমস্যা আছে? এই দুটোই ব্যথা? আর কোনো সমস্যা না, এখন আর নাই। মুখের মধ্যে কি হয় বলেন? প্রায় ঘাটা হয়? প্রায় হয় মাঝে সাঝে। মাউথ আলসার টেন্ডেন্সি। এখন একটু গুটি বের হয়েছে। এমন হবে না, এই ঠোঁটের ঠোঁটটা না ভিতরে, এই যে গুটি হয়ে খাল হয়ে যাবে, আউলে যায় না কি হয়, আর লাল কি হয়ে যাবে জায়গাটা। খাওয়ার রুচি কেমন আপনার? খাওয়ার রুচি এখন আছে। পায়খানা কেমন হয় আপনার? পায়খানা পরিষ্কারই হয়, প্রতিদিন হয়? প্রস্রাব পায়খানার গন্ধ টন্ধ কিছু মনে হয়? গন্ধ নাই। প্রস্রাব ঘন ঘন হওয়া বা চাপিয়ে রাখতে না পারা বা জ্বালা করা এরকম কিছু আছে? প্রস্রাব কিন্তু ঘন ঘনই হয়, জল খাই বেশি, ঘন ঘনই হয়, ফ্রিকুয়েন্ট। জ্বালা টালা নাই। চাপিয়ে রাখতে পারেন? চাপিয়ে আমি রাখতে পারি না বাবা বেশি। রাত্রেবেলা কত উঠতে হয় প্রস্রাব করতে? রাতে হচ্ছে যতক্ষণ তো ঘুমাইনি, ঘুমাইনি সন্ধ্যায়, এখন তো শীতের বেলা, রাত 8-9টার পর থেকে কভার হয়? 8-9টা হচ্ছে গেলাম একবার, গেলাম না, তারপরে ঘুমিয়ে যাবো, ঘুমিয়ে যাওয়ার আগে হয়তো ঠান্ডা না। আপনার শরীরে ঠান্ডা বেশি না গরম বেশি? হিট কোল্ড রিলেশনশিপ? গরম আছে বেশি। ঠান্ডা গেলে অসুবিধা হয় না খুব একটা? না। পিপাসা কেমন আপনার জলের? পিপাসা আছে। ঘাম কেমন হয় গরমের সময় আপনার? ঘাম অনেক, খুব। ঘুম কেমন হয়? স্লিপ? ঘুম কিন্তু বেশি টেনশন হলে ঘুম হয় না। টেনশন হলে তো ঘুম কারোই হবে না, কিন্তু জেনারেলি কেমন ঘুম হয়? মানে কমই হয় নাকি? হ্যাঁ কম হয় ঘুম, হয়তো ঘুম পাচ্ছে বাড়ির লোক, আমি হয়তো ঘুমিয়ে ধরে না, চুপ করে আছি রাতে শুচ্ছি একটা, তাও ঘুম ধরবে না, 1:30টায় তখন ঘুম ধরবে। আচ্ছা, খাওয়া দাওয়ার মধ্যে পছন্দ কোনটা? বেশি পছন্দ করেন, ভালোবাসেন? ডিজায়ার? নিরামিষ? আমিষ খান না? মাছের গন্ধ এসে গেছে, আমি মাংস তো খাইনি ছোট থেকে, মাছটা খাই। খাবার দাওয়ার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আপনার সহ্য হয় না, খেলে অসুবিধা হয়, এরকম কিছু আছে? খেলে অসুবিধা? Well, my friends, this is another video of wrist joint pain and ankle joint pain viewers. This is sub-acute case, বেশি পুরনো সমস্যা নয়, sub-acute case এটা। This patient কবিতা বর্মন, age about 58 years, সিরিয়াল নম্বর K112। তো এই ভদ্রমহিলা, এর আগে আমি ওষুধ দিয়েছিলাম, কেস টেকিং করা ছিল না, মোটামুটি সিমটোমেটিক ওষুধ দিয়েছিলাম আমি। তো আজকে সেই জন্য ভাবলাম যে ওষুধটা যেহেতু আরও বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে, সেই জন্য নতুন করে কেস টেকিং করা হলো। তো একবার ওষুধ নিয়ে গিয়েই অনেকটা ভালো আছে, উন্নতি আছে, সেই জন্য আজকে আবার আসছে ওষুধ নিয়ে যেতে। ওষুধ শেষ হয়ে গেছে, 15 দিনের মতো ওষুধ দেওয়া ছিল। তো ভাবলাম, এর আগে খাতায় লেখা ছিল না, ভাবলাম খাতা লিখেই নেই। তো নতুন করে কেস টেকিং করা হলো। অ্যাঙ্কেল জয়েন্ট পেইন, পায়ের যে গোড়ালি আছে সেই গোড়ার মধ্যে ব্যথা করে, তার সাথে রিস্ট জয়েন্ট পেইন আছে, হাতের কবজি এরিয়ার মধ্যে ব্যথা হয়, যেটা মোটামুটি 2 থেকে 3 মাস থেকে আছে। তার সাথে একটা মাউথ আলসার টেন্ডেন্সি আছে, মুখের মধ্যে প্রায় ঘাটা হয়। কেস টেকিং করা হয়েছে। তো যেহেতু সাব অ্যাকিউট কেস, অত ডিটেলস কেস টেকিং আমার কাছে মনে হলো না যে জরুরি হয়ে পড়বে। 2-4টা সিমটোমেটিক লক্ষণ মিলিয়েই ওষুধ দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো এই নিয়ে যেহেতু রিস্ট জয়েন্ট পেইন এবং অ্যাঙ্কেল জয়েন্ট পেইন, ঠিক আছে,
তো এই সমস্ত ক্ষেত্রে যে ওষুধটা সবথেকে ভালো কাজ করে থাকে সেটা হচ্ছে রুটা। প্রেসক্রাইব করা হয়েছে রুটা 200 টয়েস ইন এ ডে, ফলোড বাই আরটি। তার সাথে আরও অন্যান্য সমস্যা ছিল, ওটা শেষ হলে পরে RT1 প্রেসক্রাইব করা হয়েছে টয়েস ইন এ ডে, আর তার সাথে PTRS 1000 দেওয়া হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে। এই মেডিসিনটা মোটামুটি অনেকটা ভালো আছে, অনেকটা কমে গিয়েছে। আজকে সেকেন্ড প্রেসক্রিপশন করা হলো, মোটামুটি 2-1 বারের মধ্যেই পুরোপুরি ঠিক হয়ে যাবে ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ।